7ই মে মঙ্গলবার তৃতীয় দফার ভোটে জঙ্গিপুর লোকসভার নির্বাচন। তার আগে শাসক দলের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগকে ঘিরে উত্তপ্ত হল সাগরদিঘি। গ্রামবাসীদের অভিযোগ, শনিবার 4 মে রাতে 10 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক ওরফে বিপ্লব সাগরদিঘির কাবিলপুর এলাকায় ভোটারদের প্রভাবিত করেছিলেন এবং টাকা বিলি করেছিলেন। শনিবার রাত 11:15 নাগাদ কাবিলপুর সাহেবনগর জুম্মা মসজিদের সামনে একটি গাড়িকে আটক করেন গ্রামবাসীরা এবং একটি সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়। এই ভিডিওতে তাদের বক্তব্য এই যে গাড়িতে রয়েছে যা তার তৃণমূল কংগ্রেসের। এই গাড়ির মধ্যে রয়েছে আনারুল হক ওরফে বিপ্লব, তৃণমূল কংগ্রেসের নেতা, বর্তমানে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য। এই আনারুল হক ওরফে বিপ্লব গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের 10 নম্বর জেলা পরিষদের প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হন। পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। এই বিপ্লবেরও তার দলবলের বিরুদ্ধে শনিবার রাতে ভোটারদের প্রভাবিত এবং টাকা বিলি করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের তরফে। এই গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অন্যদিকে বিপ্লবের অভিযোগ যে তিনি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, ওই এলাকায় তার এবং তার গাড়িকে ঘিরে কংগ্রেস এবং অন্যান্য দলের স্থানীয় লোকেরা তার গাড়িতে ভাঙচুর চালায়। টিএমসির দালাল বিপ্লব ভোট কেনার জন্য টাকা নিয়ে এসছে। ভোট কেনার জন্য কাবিলপুর অঞ্চলে সাহেবনগর জুম্মা মসজিদের কাছে ভিতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল, তারপরে ধরা পড়ে। বর্তমান তার গাড়িটাকে আটক করা হয়েছে। টিকিটের জিতা বিপ্লব টিএমসিতে যোগদান করেছিল, আপনারা সবাই জানেন। সেই বেঈমান আজকে কাবিলপুর অঞ্চলে টিএমসির ভোট কিনতে এসছে। দমদার পুলিশের সহযোগিতায় এই কাজ করে তারা। ইলেকশন চলাকালীন কোনো গাড়ি ঢুকতে পাবেন, এটা সবাই জানে। তার সত্ত্বেও ইলেকশন কমিশন বলেছিল যে যদি কেউ টাকা নিয়ে আসে গ্রামে, কাউকে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে যাতে ছবি তুলে তাকে যাতে পোস্ট করা হয়। আর এই নিয়ে আমাদের কাছে গোপাল ঠাকুরের কি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনের আগে টাকা বিলি করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাত্রে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত সাগরদিঘি বিধানসভার কাবিলপুরের সাহেবনগর এলাকায় জুম্মা মসজিদের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এটি হচ্ছে 4 নম্বর জেলা পরিষদের সদস্য বিপ্লব হক অর্থাৎ আনারুল হক ওরফে বিপ্লবের গাড়ি। এই গাড়িকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ যে এই গাড়ি থেকে নির্বাচনের আগেই বিভিন্ন স্থানীয় লোকেদের টাকা বিলি করা হচ্ছিল। তারা এই গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান, পাশাপাশি একটি ভিডিও করেন যা সামাজিক মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল। এই সামাজিক মাধ্যমের ভিডিওতে তাদের বক্তব্য যে 10 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক ওরফে বিপ্লব, যিনি গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়ে জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জেতার পরে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এই মেম্বারের গাড়ি, যার লেখা ছিল জেলা পরিষদের মেম্বার এবং অন ডিউটি, এইরকমই একটি গাড়িতে করে গতকাল কাবিলপুরের জুম্মা মসজিদ এলাকায় সাহেবনগর এলাকায় স্থানীয় বাসিন্দারা গাড়িটাকে আটক করে এবং গাড়ির বিক্ষোভ দেখিয়ে গাড়ির কাঁচও ভেঙে দেয়, এরকম অভিযোগ। অন্যদিকে গুরুতর অভিযোগ যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের হয়ে সাগরদিঘির বিভিন্ন এলাকায় এই গাড়ি থেকে আনারুল হক বিপ্লব বিভিন্ন লোকেদের ভোটের টাকা বিলি করা হচ্ছিল। আগামী 7ই মে অর্থাৎ আর 2 দিন পর এই জঙ্গিপুর লোকসভার নির্বাচন রয়েছে এবং জঙ্গিপুর লোকসভার অন্তর্গত সাগরদিঘি বিধানসভা একটি বিধানসভা। তা এই বিধানসভা অঞ্চলেই টাকা বিলি করার অভিযোগ উঠেছে। গত উপনির্বাচনেও এই সাগরদিঘি এলাকাতেও টাকা বিলি করার একবার ঘটনা সামনে এসেছিল, আবার দ্বিতীয়বার এই ঘটনার সম্মুখীন হচ্ছে সাগরদিঘির বাসীর অভিযোগ যে ঠিক নির্বাচনের 2 দিন আগেই এইভাবে টাকা বিলি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।